এই বেদআত শব্দটির শাব্দিক অর্থ কি? এটা আসলে কাকে শাব্দিক অর্থ বেদআত বলতে কি বোঝায়? আপনি যদি অ্যারাবিক ডিকশনারি দেখেন বা বাংলা ডিকশনারি দেখেন বা ইংরেজি দেখেন এর সামর্থক শব্দগুলোর ক্ষেত্রে, তাহলে আপনি দেখতে পাবেন এর অ্যারাবিক ডিকশনারিগুলোতে পাওয়া যাবে যে মাস্তুহ দিসাফিদ্দিন, যে দিনের ভিতরেই, ইসলামের ভিতরেই নিত্য নতুন জিনিস, নিত্য নতুন বিষয় আবিষ্কার করা, যা আগে ছিল না, এটাকে নতুন করে আবিষ্কার করা। কেউ আবার বলছেন যে মাস্তুহদিসা ফিদ্দীনি ওয়া গায়রিহি, দিন এবং দিনের বাহিরে, দিনের অন্তর্ভুক্ত বা দিনের বাহিরে যা কিছু নিত্য নতুন আবিষ্কার করা হয়, তৈরি করা হয়, বের করা হয়, এটিকে শাব্দিক অর্থে বেদআত বলা হয়। আবার কোন কোন অভিধানবেত্তা বলেছেন আল হাদাসু ফিদ্দীনি বাদাল ইকমাল, দিন যখন পরিপূর্ণ হয়ে যায়, এই দিন পরিপূর্ণ হয়ে যাওয়ার পরে এই দিনের নামে নিত্য নতুন কিছু ঢুকিয়ে দেওয়া, আবিষ্কার করা, বের করার নামই হলো শাব্দিক অর্থে বেদআত। যে পরিভাষাটি আমাদের আলেমদের মাঝে সবচেয়ে শাব্দিক অর্থে বেশি প্রচলিত এবং কোরআন সুন্নাহ ব্যবহার হয়, তার একটি ভাষা হচ্ছে মা উহদিসা আলা গায়রি মিসালিন সাবিক, যে পূর্ব কোনো নমুনা ছাড়া, পূর্ব কোনো নমুনা ছাড়াই নতুন আবিষ্কার করা, কোন জিনিসকে নতুন করে আবিষ্কার করা। যেমন উদাহরণস্বরূপ আপনাকে আমি বলতে চাই, আসমান জমিন কি পূর্বে ছিল না এটাই সর্বপ্রথম? আসমান জমিন যা আল্লাহ সৃষ্টি করেছেন এটাই সর্বপ্রথম, না এর আগে আরো আল্লাহ সুবহানাহু আসমান জমিন সৃষ্টি করেছিলেন? এটাই সর্বপ্রথম। আসমান জমিন আল্লাহ কি করেছেন? সৃষ্টি করেছেন। এ কারণে আল্লাহ সুবহানাহু নিজেই বলছেন কোরআন কারিমে বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, 2 নম্বর সূরা বাকারা 117 নম্বরে আল্লাহ বলছেন যে আল্লাহ হচ্ছেন এমন একজন সত্তা যিনি আসমান ও জমিনের সৃষ্টিকারী, নতুন সৃষ্টিকারী। শাব্দিক অর্থ দিয়ে বললাম, অর্থ হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান ও জমিনের সৃষ্টিকারী। কিন্তু এই বাদী শব্দ উল্লেখ করা হয়েছে বেদআত থেকে আসছে, মানে আসমান জমিনকে আল্লাহ এমন একটা রূপে সৃষ্টি করেছেন, এই রূপে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর কোথাও সৃষ্টি করা হয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান জমিন সর্বপ্রথম সৃষ্টি করেছেন একদম নতুন রূপে, কোনো নমুনা ছাড়াই, নজির ছাড়াই। এ কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম হলো বাদী, তিনি নমুনা ছাড়াই, কপি ছাড়াই সৃষ্টি করতে পারেন, সৃষ্টি করে থাকেন। যেমন মনে করুন এই যে মোবাইল, এটা কিন্তু আগে ছিল না, এর নমুনাও আগে ছিল না। সর্বপ্রথম যিনি আবিষ্কার করেছেন তাকে বলা হয় ইনভেনশনার, মানে আবিষ্কারক, মানে ইসলামের ভাষায় তাকে বাদী বলা হয়, নতুন আবিষ্কারক, যার পূর্বে কেউ আবিষ্কার করেনি। কিন্তু এখন আপনার টাচ ফোন, স্মার্টফোন, আইফোন, কত ফোন বের হচ্ছে, এগুলোও তো আগে ছিল না। কিন্তু মেন যে ফোনটা, মুঠো ফোনটা যে তৈরি করেছে মেন যিনি সর্বপ্রথম, উনি হচ্ছেন আসল আবিষ্কারক। এরপর থেকে ওই সিস্টেমগুলো থেকে আস্তে আস্তে আপগ্রেড করতে 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 আজকে আমাদের এই ফোন। যার কারণে এগুলোকে কেউ ইনভেনশন বলে না, এগুলো হলো ডিসকভার। আপনারা অনেকে হয়তো চেনেন যে একটা চ্যানেলের নাম পাওয়া যায় শুনতে, ডিসকভারি। মানে কি, যে আবিষ্কার করা জিনিসকে নতুন করে আবিষ্কার করে দেখায়। ও আসলে আবিষ্কারক নয়, আবিষ্কার একজন এর আগে হয়তো ওই রাস্তা দিয়ে গিয়েছেন, ওই জঙ্গল দিয়ে গিয়েছেন, ওই পাহাড় দিয়ে গিয়েছেন, ওই খাবারটা সে খেয়েছে, এই ব্যক্তি নতুন করে সেটা খেয়ে খেয়ে দেখাচ্ছে, বা হেঁটে হেঁটে দেখাচ্ছে, বা গিয়ে গিয়ে দেখাচ্ছে। তাহলে শাব্দিক অর্থে বেদআত বলতে আপনাকে বোঝাচ্ছি একদম নমুনা ছাড়া, নজির ছাড়া, যার কোনো দলিল থাকে না। আপনারা অনেকে বলেন দলিল দেন, তো বেদআত শাব্দিক হোক আর পারিভাষিক বলা হয় যার কোনো দলিল থাকে না, যার কোনো নজির থাকে না, যার কোনো প্রমাণ থাকে না, যার কোনো বৈশিষ্ট্য থাকে না, যার কোনো অস্তিত্বই থাকে না, এটাকেই শাব্দিক অর্থে বেদআত বলা হয়। যেমন আসমান জমিনের আগে কোনো নজির ছিল না, আল্লাহ প্রথম এটা কি করেছেন? সৃষ্টি করেছেন। সম্মানিত উপস্থিতি, এরপরে পারিভাষিক দৃষ্টিকোণ থেকে বেদআত বলা হয়, এক এক ইমাম এক এক ভাষায় উল্লেখ করেছেন।
তো দুটি ভাষা আমি উল্লেখ করব। একটা হচ্ছে ইমাম নববী রাহিমাহুল্লাহ, বিখ্যাত ইমাম, যিনি মুসলিম শরীফে ব্যাখ্যা লিখেছেন। এই ইমাম নববী রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে হিয়া ইহদাসুন, বিদআত বলা হয় নতুন আবিষ্কৃত বিষয়, মা লাম ইয়াকুন, যা আসলে ছিল না, ফি আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যা আসলে রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, আহদুন মানে যুগ, যা আসলে রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না, যার অস্তিত্ব রাসূল ইসলামের যুগে ছিল না, সেই নিত্য নতুন আবিষ্কৃত নতুন বিষয়কে, নতুন ইবাদতকে বিদআত বলা হয়। মিশকাতুল মাসাবি আমরা পড়ি, আলিয়া মাদ্রাসায় পড়ানো হয়, দাখিলে পড়ানো হয় কিতাবুল আদাব, আলিমে পড়ানো হয় ঈমান, তহারাত, সালাত, ফাজিলে পড়া হয় যাকাত, বুয়ু, জিহাদ, এরকম কিছু অধ্যায় পড়া হয়। যে মিশকাত, সেই মিশকাতের একজন ব্যাখ্যা লিখেছেন হানাফিদের বড় আলেম মুল আরিকারি রাহিমাহুল্লাহ, এবং আরো একজন লিখেছেন মুবারকপুর রাহিমাহুল্লাহ, এরকম অনেকে লিখেছেন। তার মধ্যে একটা ব্যাখ্যা গ্রন্থ হচ্ছে মিরআতুল মাফাতি। এই মিরআতুল মাফাতির মধ্যে বিদআত শব্দের সংজ্ঞা মুহাদ্দিস নেকরাম তিনি বলেছেন যে মা আহদাসা ফিদ্দিন, দিনের ভিতরে যা নতুন করে আবিষ্কার করা হয়েছে, তৈরি করা হয়েছে, ঢুকিয়ে দেওয়া হয়েছে, নিয়ে আসা হয়েছে, মা লা আসলা লাহু, যার কোনো আসল নেই, যার কোনো ভিত্তি নেই, যার কোনো নমুনা নেই, যার কোনো দলিল নেই, ফি শারঈয়া, ইসলামী শরীয়তে, ফি শারঈয়া, ইসলামী শরীয়তে না আছে তার কোনো দলিল, না আছে তার কোনো কপি, না আছে তার কোনো নজির, কোনো কিছুই তার নেই। ইয়াদিল্লু আলাইহি, যা দিয়ে দলিল দেওয়া যেতে পারে। এ কারণে আমরা বলি, যারা বলে এটা যে বেদআত দলিল দেন, তখন আমরা বলি ওর সাথে কথা বলা থেকে আপনি দূরে থাকেন, কারণ ও আসলে বেদআত শব্দ জানেই না। এমন কোন আলেম আপনি দেখাতে পারবেন না, বিজ্ঞ আলেম যারা মারা গিয়েছেন, স্বর্ণযুগের আলেম বা যারা বড় বড় কিতাব লিখে মারা গিয়েছেন, আরবিক কিতাব, হাদিসের কিতাব, তাফসীর কিতাব, তারা প্রত্যেকেই এই একই সংজ্ঞা দিয়েছেন। ভাষা ভিন্ন হলেও সংজ্ঞা হলো একই, যে বেদআত হলো ওই জিনিস যার কোনো দলিল থাকে না, যার কোনো কি থাকে না, দলিল থাকে না। কারণ ইসলামের শরীয়তটা পরিপূর্ণ হয়ে গেছে, তো নতুন করে যে একটা জিনিস আবিষ্কার করা হয়, ইসলামে কি সেটা দলিল থাকবে? যেটা পরিপূর্ণ হয়ে গেছে, হওয়ার পরে যদি কিছু আবার নতুন করে আবিষ্কার করা হয়, বলা হয় যে এটা ইবাদত, এটা ভালো কাজ, এটা সুন্নত কাজ, এটা মুস্তাহাব কাজ, কিন্তু এটা আগে ছিল না, পরে এটা 2 বছর, 4 বছর, 10 বছর, 20 বছর, 50 বছর, 100 বছর, 200 বছর, 1000 বছর পর আবিষ্কার করা হলো, বা আমাদের মৃত্যুর পর আরো অনেক কিছু আবিষ্কার হতে পারে। তা আবিষ্কার হলে কি সেটা ইবাদত হবে? সেটা দলিল কি পাওয়া যাবে? কারণ ইসলাম তো সেটা ইসলামের মৃত্যুর সঙ্গে সঙ্গে, মৃত্যুর আগে কি হয়ে গেছে, পরিপূর্ণ হয়ে গেছে। সেখানে যদি তার মৃত্যুর পরে কিছু আবিষ্কার হয়, সেটা দলিল কি পাওয়া যাবে? এ কারণেই সমস্ত উলামা ইকরাম এক বাক্যে সংক্ষিপ্ত পরিভাষায় বলেছেন যে বেদআত হলো ওই জিনিস যা নিত্য নতুন আবিষ্কার করা হয় ইবাদতের নামে। কিসের নামে? অনেকে আপনাকে ধোকা দিবে, ফ্যানটা তো বেদআত, আপনি এখন বলুন তো ফ্যানটাকে আবিষ্কার হয়েছে ইবাদত করার জন্য? অনেকে আপনাকে যুক্তি দেবে, এই মোবাইল ফোন, এই হলো স্টান, আপনার এই যে বিভিন্ন খাবার দাবার, এই যে টাইস করা মসজিদ, এই যে ঘড়ি, এই যে এসি, এগুলো হলো বেদাত। এখন আপনি বলুন তো, এগুলো কি কোনো ব্যক্তি, হানাফি, শাফি, হাম্বলি, মালিকি, সিস্তিয়া, মাঝভান্ডারি, কোন মুসলিম সে যে পন্থী হোক, এগুলো কি সে ব্যবহার করে ইবাদতের জন্য? তাহলে যে বললো যে এগুলো তো বেদাত, তাহলে কি সে বেদাত বোঝে? কিন্তু সে আপনাকে ধোকা দিচ্ছে। আপনিও ভাবতেছেন তাই তো, ফ্যান তো আগে ছিল না, তাই তো এসি তো আগে ছিল না, তো নিত্য নতুন বিষয় যদি বেদাত হয়, এটাও তো নতুন বিষয়, মোবাইল ফোন নতুন বিষয়, ঠিক কিনা? কিন্তু ইসলামের পরিভাষা হলো বেদাত, যেটাতে আপনার জাহান্নাম রয়েছে, যেটাতে আপনার পরকালে দুনিয়াতে ক্ষতি রয়েছে। ইসলাম যেটাকে বেদাত হিসেবে আখ্যায়িত করছে, তার নাম হলো ইবাদতের নামে নিত্য নতুন, খেয়াল রাখবেন, ইবাদতের নামে, আল্লাহর ইবাদতের নামে নিত্য নতুন আবিষ্কৃত আমল বা কোনো কিছুই যেটা বাস্তবায়ন করা হবে ইসলামের নাম দিয়ে ইবাদত হিসাবে,
এটাই আসলে বেদাত। বাকি যেগুলো আপনি দেখতে পাচ্ছেন এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার জন্য যত দিন যাবে এই নিয়ামত গুলো আল্লাহ বাড়িয়ে দেন। এগুলো আল্লাহর নিয়ামত, যেগুলোর মাধ্যমে আমরা আল্লাহর ইবাদত করি। এই ফ্যানের বাতাস খাওয়ার পর আমরা কি বলি? আলহামদুলিল্লাহ। এই যে আলহামদুলিল্লাহ বললাম, এটা হলো ইবাদত। ফ্যানের বাতাস খাচ্ছি, এই ফ্যানটা বাতাস দিচ্ছে, এটা ইবাদত নয়। কিন্তু এই যে ফ্যান একটা নিয়ামত আল্লাহ দান করেছেন, তার শুকরিয়া স্বরূপ আল্লাহর কাছে আমরা কি বললাম? আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তো কোরআনে বলেছেন, তোমরা আমার নিয়ামত যখন ভোগ করবা কি বলবা? আমার প্রশংসা করবা, আমার জিকির করবা, তাই না? সম্মানিত উপস্থিতি, জ্ঞান থাকলে সেই অনুযায়ী কথা বলতে হবে। আর যারই জ্ঞান আছে তার সাথেই কথা বলা যায়, যার জ্ঞান নেই তার সঙ্গে সেই বিষয়ে আপনি যদি তর্ক করতে যান তাহলে আপনি মূর্খের কাতারে পড়ে যাবেন, একথা জেনে রাখবেন।